শুভকামনা নাও আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে যারা 2026-এ এইচএসসি পরীক্ষা দিয়েছ, তাদের জন্য আজকের এই আমার দুটি কথা। অযথা এক কোচিং থেকে আরেক কোচিংয়ে ছুটে বেড়ানো ঠিক নয়, আর এক কোচিং থেকে আরেক কোচিংয়ে ছুটে বেড়ালেই যে পড়াশোনার নিশ্চয়তা বাড়ে, এটাও ঠিক নয়। মনোযোগ, নিয়মিত অধ্যবসায় এবং তোমাদের নিজের পড়া, এসব কিছুই আসলে তোমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি বলছি না যে কোচিংয়ে ভর্তি হবে না বা কোচিং করবে না। তোমরা অনেকেই জানতে চেয়েছো মেডিকেলে পড়তে গেলে কোন কোচিং ভালো হবে, বুয়েট বা ইঞ্জিনিয়ারিং করতে গেলে কোন কোচিং ভালো হবে, আবার শুধু ভার্সিটিগুলোর জন্য কোন কোচিং ভালো হবে। আসলে কোচিংগুলো তাদের নিজেদের সাধ্যমতো চেষ্টা করে, কিন্তু কোচিংয়ে গেলে তোমার যে বইগুলো ধরিয়ে দেবে, অনেকগুলো বই ধরিয়ে দেবে, এই বইগুলো আমার মনে হয় ছাত্রছাত্রীদের মাথা ঘুরিয়ে দেয়। বইগুলো পড়তে যেয়ে নিজের মূল বইয়ের কথা তারা ভুলে যায়। তোমরা ভুলে যাও তোমাদের যে মূল বই আছে, সেই মূল বইটি পড়তে হবে। তোমাদের স্ব সাবজেক্টে আমাদের বাংলাদেশের স্বনামধন্য অনেক রাইটার একাধিক বই লিখেছেন, সেগুলো তোমরা কিনে পড়তে পারো। কিন্তু এই মূল বইয়ের বাইরে খুব বেশি অন্য বইয়ের দিকে মনোযোগ দিও না, এটি আমার পরামর্শ। অনেক গার্ডিয়ানই আমার কাছে জানতে চান বা চাচ্ছেন বর্তমান সময়ে আসলে বাচ্চাদের নিয়ে কী করা উচিত। অযথা নিজেদের ঘরের কাজকর্ম সামলে বাচ্চাদের পেছনে সময় নষ্ট করা বা বাচ্চাদের এই কোচিংয়ের যাতায়াতের পিছনে সময় নষ্ট, দুশ্চিন্তা, এগুলো না করে ঘরে বসে একটি রুটিন করে পড়া যায় আমার মনে হয়, তাহলে নিজেদের স্বপ্ন পূরণ হবে আশা করি। আমি সবসময় একটা কথা বলি, যদি বিশ্বাস থাকে হৃদয়ে, অবশ্যই পরম করুণাময় তোমাদের মনের আশাগুলো পূরণ করে দিবেন। আমি আবারও বলছি, মূল বই পড়ো, মূল বইয়ের দিকে ফোকাস করো, মনোযোগ দাও, নিয়ম মেনে চলো, ধৈর্য ধরো, বড়দের কথা মেনে চলো, ছোটদের স্নেহ ভালোবাসা দাও। এভাবে তোমরা নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ।